ঘোষণাকারী বললেন যে ইসকন সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এটা বাংলাদেশে নিষিদ্ধের দাবি রাখে। সেই সাথে অখণ্ড ভারত আবার কি সেটা আমাদের জানার বিষয় আছে। আমরা শুধু দুনিয়াতে খায় দায় থাকে পড়ে উঠে চলে বসে জন্য সীমাবদ্ধ নয়, এটা মুসলমানের জীবন। এই মুসলমানের জীবনে অনেক কিছু জানার দরকার আছে। পরিবাসী মুসলমান ভাইরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসলমানদের জানের চাইতেও প্রিয়, প্রাণের চাইতেও প্রিয়। আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অবমাননা আমরা কোনোদিনই বরদাস্ত করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, সারা বিশ্বের সমস্ত ইহুদি, নাসারা, মুশরিক, কাফের মুশরিকগুলো তারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সারাক্ষণ তাদের একটাই কাজ, সেটা হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া। বরং তার চাইতেও মুসলমানদের যিনি মালিক, সেই মহাসম্মানিত রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে কটূক্তি করা, ওনার শানে অবমাননা করা, ওনাকে ব্যঙ্গচিত্র করা, এগুলোই হচ্ছে কাফের মুশরিকদের প্রধান কাজ। আমরা ইতিপূর্বে অনেক বিক্ষোভ সমাবেশ করলাম। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে গঞ্জে, মহল্লায়, পাড়ায় নবীজির শান মুবারকে কটূক্তির কারণে মুসলমানেরা বিক্ষোভে ফেটে পড়েছে। এমনকি এই ভারত কুলাঙ্গার মুশরিকদের দেশেও মুসলমানেরা তাদের সাহসিকতা প্রদর্শন করে নবীজির মহব্বতে ব্যাপকভাবে বিক্ষোভে ফেটে পড়েছে। কিন্তু দুঃখের সেই ছাগল, মুরগি, বেওয়ারিশ কুকুর তারা ধরে ধরে খায়, এটি আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতিকর। তাই কুকুর প্রেমিকদের বলতে চাই যে তারা কি আমাদের সেই ড্রাইভার নিবে না। অবশ্যই অবশ্যই তাই আমাদেরকে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে। বেওয়ারিশ কুকুরের কারণে রাতে আমরা বের হতে অনেক বিপদের সম্মুখীন মনে করি।